হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো ডান্স ক্লাস থেকে সজ্জা চলে এসেছি পার্লারে আইব্রো করানোর জন্য। তো দেখো আমার আইব্রো করানো কিন্তু কমপ্লিট। তারপর আইব্রো করে বাড়িই যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার পথে দেখি এখানে পুরো বেলুন দিয়ে ডেকোরেশন করা আছে। পদ্যুৎকে বললাম বিয়ে বাড়ি, তারপরে বলছে না বিয়ে বাড়ি তো নেই। তারপরে লেখাটা দেখছি যে ও বাবা, এটা তো চায় সুট্টাবারের নতুন আউটলেট ওপেনিং হচ্ছে ফাইনালি জামতারাতে। জামতারাও মনে হচ্ছে এবারে ডেভেলপ হচ্ছে একটু একটু করে। তো যাই হোক, এটা কিন্তু একদমই আইডিয়া ছিল না যে চায় সুট্টাবারে এখানে ওপেনিং হচ্ছে বা হবে বলে। হঠাৎ করেই আজকে ভাগ্যিস এই পথটা দিয়ে এলাম বলেই দেখতে পেলাম, না হলে তো ওটাও জানতে পারতাম না। পরে অবশ্যই জানতে পারতাম। ঢুকেই দেখি প্রচুর ভিড়। আর এই যে এটার অনার চায় সুট্টাবারের অনুভব দুবে, সেও কিন্তু এসেছিলো। তো দুর্ভাগ্যবশত আমার তো তার সাথে দেখা হয়নি, না হলে অবশ্যই সেলফি ফটো, তার সাথে ব্লগও অবশ্যই একবার তো সুযোগ নিতামই, ওটা তো আর ছাড়তাম না। তো এটা কিন্তু আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স, 5 থেকে 7 মিনিটের। তো দেখতে পাচ্ছ ওখানে লেখাই রয়েছে গ্র্যান্ড ওপেনিং চায় সুট্টাবার। তো এখানে কিছু অনুষ্ঠানও হবে মনে হচ্ছে, গিটার টিটার রাখা আছে। তো রিবন কাটিংটা কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ টুকাইবাবুর সাথে ছিল, ওকে বাড়ি নিয়ে যেতে হতো আর কি তাড়াতাড়ির মধ্যে, সেজন্য আমরা চলে এলাম। জানি না কতক্ষণে হয়েছে। আর প্রচুর ভিড়, জানি না এটার কে রিবন কাটবে, যে অনার সেই কাটবে হয়তো। আর কিন্তু দারুণ সব কিছু দেখে একদম মনটা কেমন কেমন লাগছিল যে চায় সুট্টাবার আমার বাড়ি থেকে 5 মিনিটের ডিস্টেন্সে ওপেনিং হচ্ছে, দেখেই মনটা খুশি লাগছিল। আর আমি যখন ঢুকছিলাম না, সবাই কীরকমভাবে তাকাচ্ছিল, কারণ আমি একটাও ব্লগার দেখতে পেলাম না। মনে হচ্ছিল যেন আমি একাই ব্লগ করছি ওখানে। আর ওপেনিংয়ের দিনে নাকি চা কফি যা যা কিছু আছে সব কিছু নাকি ফ্রি পাওয়া যেত। এটা তো আমরা ধ্যানই দিইনি, যা অনেক বড় একটা জিনিস মিস করে ফেললাম। কি আর করা যাবে, এক তো সেজে গুজে যায়নি, তারপর আবার এত বড় অফারটা কি বলবো। আর চায় সুট্টাবারের নতুন আউটলেট কিন্তু কোর্ট রোডের মধ্যেই রয়েছে। তো ফাইনালি আমরা ঢুকে পড়লাম ভেতরে। খুব লজ্জা লাগছিল যে এখন অবধি রিবন কাটিং হয়নি, ঢুকলে আর কিছু বলবে না তো। তো যাই হোক, ভিতরটা কিন্তু দারুণ, ইন্টেরিয়র ডিজাইনও কিন্তু খুব সুন্দর। মনে হচ্ছিল কিছু একটা খাই, তারপরে খেলাম না, ভাবলাম পুজোর সময়ই আসবো, একেবারে পুজোতে একটু জমিয়ে সেজে গুজে। আর কি কপাল, আজকে এবার আমি একদম যাতা অবস্থাতে এসেছি। চুলটাকে শুধু একটু এরকম করে নিয়েছি, লিপস্টিক লাগাইনি, কিছু লাগাইনি, এরকমই চলে এসেছে। তো দেখো এখানে অনেক কিছু রয়েছে, পিৎজা, ম্যাগি, বার্গার, তারপরে মোমোজের ডিফারেন্ট টাইপের ভ্যারাইটিস রয়েছে, সাথে স্যান্ডউইচ, পাস্তা, আইস টি, বিভিন্ন রকমের খাবার দাবার রয়েছে এখানে। শুধু চা, শুধু নাম চায় সুট্টাবার, চায়ের সাথে অনেক কিছু পাওয়া যাবে। চায় তো আছেই, তার সাথে প্রচুর কম্বো রয়েছে। তো দেখো দারুণ লাগছে কিন্তু ভেতরটা ঢুকে। চাই সুট্টাবার তো অবভিয়াসলি চাই খাবো। আর কি খাবো? আর কি খাবো? চা প্রথম দিন তো, দেখি কেমন লাগছে। এখনো সার্ভ করে, এখনো কাউকে দেয়নি তো। দেয়নি তো, এতগুলো কাপ নিয়ে গেলে কি। আর কি নর্মাল চা দোকান চলবে। এখানে দুদিন সবাই ব্লগ করার জন্য আসবে, ফটোশুট করার জন্য আসবে। তো যাই হোক, কিছু তো আর খাওয়া হলো না, এবারে বাড়ি যাই। আর ওপেনিংটা দেখা হলো না, কিভাবে কি রিবন কাটছে। আর অনুভব দুবের সাথেও দেখা হলো না, দেখার খুব ইচ্ছে ছিল। বাড়ি এসে যখন ফটো দেখছি এসেছিলো, তো খুবই খারাপ লাগছে। তো চলো।